This place is called Thlumuwi Falls. But you know, like now it's acidic. The whole river is acidic. There's not a single fish out here, but you can see the water. The water is crystal clear, but it's acidic. But you know, like due to this coal mining, loads. You know, and tourism is picking up nowadays. You know, like since the last 3 years now, it's picking up. But yeah, they can see the beauty of this place. But the water is you know, it's acidic. That's it. Yeah, now you know, like this place, you know, this place is now quite safe, you know, because coal mining has stopped. So like what to say, like এখানে যদি সুইমিং করা যায় বা টুরিস্ট আসলে এখানে অনেক মজা পাবে, কারণ পানিটা অনেক স্বচ্ছ, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। সুইমিং করার জন্য, সারাদিন এখানে আড্ডা দেওয়ার জন্য অনেক ভালো। আমাদের আসার পথে ওই যে একটা দোকান থেকে, লোকাল একটা দোকান থেকে ডকলে নিয়ে আসছি। ডকলেটা হচ্ছে ওদের একটা লোকাল ফুড। চিকেনকে বারবিকিউ করে ছোটো করে, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে লেবু টেবু দিয়ে মিক্স করে একটা অনেকটা চাটনির মতো করে বানায়। এটা আমার অনেক ফেভারিট একটা আইটেম। আমি প্রতিবার যখনই এখানে আসি এই জিনিসটা আমি ট্রাই করি আর কি। সে এখানে আসতে পারে। এবং এখান থেকে কাংসুরি ফলস, যেটা অনেক ফেমাস একটা টুরিস্ট স্পট, কাংসুরি ফলসে গেলে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবে। বেসিক্যালি যদি উইন্টার সিজনে আসে, উইন্টার সিজনে কাংসুরি ফলসের পানিটা একদম টার্কুইজ ব্লু থাকে। যতবারই আসি আমি মনে হয় যে আসলে আমার তৃপ্তিটা হয়তো কখনো শেষ হয় না। আর বেসিক্যালি হচ্ছে এখানে সামনে তো ঝর্ণা দেখতে পাবো, এখানে আমার গাছ, তারপর হচ্ছে ন্যাচারাল ভিউ। আসলে এখানে আসলে না মনে হয় আমি প্রকৃতির সাথে একদম মেল্ট হয়ে যাই। কারণ হচ্ছে আমাদের শহরের জীবনটা আসলে যখন আমরা এই প্রকৃতির কাছাকাছি আসি মনে হয় একদম আমি প্রকৃতির কাছে একদম মিশে যাই। আর প্রত্যেক মানুষের আসলে এরকম আসা উচিত এই প্রকৃতির কাছে। তখন বোঝা যায় যে প্রকৃতির মধ্যে আসলে বাঁচে আসতে পারে। আসলে মনে হচ্ছে যেন আমরা একটা বাগানে দাঁড়ায় আছি। এই যে প্রতিটা পাতার দিকে তাকাইলে যে সবুজের যে ভেরিয়েশন দেখা যাচ্ছে, এটা কিন্তু সবুজ না, কোনো পাতা লাল হয়ে আছে, নীল হয়ে আছে, মানে খয়েরি হয়ে আছে, হলুদ হয়ে আছে। এই যে ভেরিয়েশনটা, তারপর যে গাছগুলা মানে বার্চ ট্রির মতো যে গাছগুলা, এত উচ্চ গাছ, এত উঁচু গাছ, সব কিছু মিলায়ে। এবং আমরা প্রায় 2500 অথবা 3000 ফিট, সম্ভবত 3000 ফিট উপরে আছি, তাই না? এবং যেদিকে তাকাই শেষ দিগন্ত, মানে জাস্ট দিগন্তটা আইসা আমাদের সাথেই মিশেছে। মানে এই লেভেলেই আসছি আমরা। আর এখানে সব কিছুই ভালো লাগতেছে, যেদিকে তাকাই শুধুমাত্র আকাশ। মানে আমরা স্বর্গ টাইপ যে কথাগুলা বলি, আসলে স্বর্গ বা বেহেশত বা মানে হেভেনলি ফিল যে ব্যাপারটা, সেটা আসে এখানে আসলে, বা এই ধরনের প্লেসগুলোতে আসলে। আমার কাছে মনে হয় যে মানে এই ল্যান্ডটা পুরোটাই
যারাই ভ্রমণ করবে এই ল্যান্ড পুরোটাই এইরকম এক ধরনের হেভেনলি ফিল দেবে ওদের মধ্যে। সো মানে সে আমরা যে ভিডিওগুলো হচ্ছে, যে দৃশ্যগুলো আমরা ক্যাপচার করছি, মানে সবগুলো এই ফিলটাই দেবে, সবসময়ই মানে প্রভাবিত করে। আসলে এই জন্যই মানুষ এক এক ল্যান্ডের মানুষ এক এক রকম হয়। আর আমরা যত বেশি দেশ ভ্রমণ করি অথবা যত বেশি এইসব জায়গা দেখি, আমাদের মধ্যে এইসবের প্রভাব, মানে প্রকৃতির প্রভাব ছাড়া আসলে মানুষের মধ্যে তেমন কিছু নাইও। মানুষ আলটিমেট প্রকৃতির প্রভাবেই মানুষ হয়ে ওঠে। It's called Treyangriang. You know, and this is a river. You can see the clouds moving, so beautifully, and you feel so relaxed out here. You know, can you see the cloud? Yeah. And we have some clown here. You know, like a clown imported. It's Treyangriang. Jowai? It's here in Jowai. Jowai starts from here. And this place, you know, Jowai is in the middle. You're covered by the river is here. So Jowai is in the middle. What's the name? Hills name? So many names. Like I could, mention all the names. You know, like I could say so many names. Each and every this thing hills, mountain has got names. You know, like so I can't say. But this place, this area is called Treyangriang. দর্শক, আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো, শুধু আপনারা দেখুন। আমরা এমন একটি জায়গায় আসছি, আমরা জুয়াই যাচ্ছিলাম, যাত্রাপথে আমরা থামলাম। আমাদেরকে যিনি গাইড করছেন তিনি বললেন, জাস্ট গাড়িটা থামালেন, বললেন যে ডানে বা তোমরা একটু দেখো। কি দেখছি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু দেখুন, আমরা পরে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিচ্ছি।
ডার্ক জোন আছে, সেখানে হয়তো যারা স্পেশালিস্ট আছেন তারা যেতে পারবেন। অনভিজ্ঞ কেউ দয়া করে এইসব জায়গায় প্রবেশ করবেন না, কারণ একদম ন্যাচারাল জায়গা, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে অনেক প্রাণবৈচিত্র্যের অস্তিত্ব থাকাটা স্বাভাবিক। কেইবে সাধারণত আমরা জানি যে অনেক হিংস্র রকমের অনেক প্রাণী থাকে, সাপ থাকতে পারে, ভয়ঙ্কর রকমের সাপ থাকতে পারে এখানে, কিছু কীট পতঙ্গ থাকতে পারে যেগুলা মানুষের সংস্পর্শে আসলে বা মানুষের অনেক ক্ষতি হতে পারে, প্রাণও যেতে পারে। সুতরাং আপনারা ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ নেবেন, এটাই আমাদের পক্ষ থেকে বলার থাকবে। ডাউকি থেকে জোয়াই যাওয়ার পথে রাস্তার পাশেই কেপটি।